কিন্তু আজকে জমা দিতে পারেনি, আজকে থেকে প্রসেসিং শুরু হয়েছে। হয়তোবা হচ্ছে বাঙালিদের ঈদ লেগে গেছে। ভারতের ভিসা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যমুনা ফিউচার পার্কের সামনে মৌমাছির মতো ভিড় করছে বাংলাদেশের খুব সুনাগরিকরা, যাদের চিকিৎসা লাগবে, যাদের ঘুরতে যেতে হবে। একটাবার চিন্তা করেন, যেই লেভেলের সিরিয়াল, মনে হচ্ছে ওখানে তাদের বাপদাদাদের বসবাস, ওখানে তাদের 14 গোষ্ঠীদের বসবাস। আমি বলতেছি না ভারত যাওয়া যাবে না, ভারত ডেফিনেটলি যাবেন, কেন যাবেন না, যেহেতু তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো। বাট যেই লেভেলের পঙ্গপালের মতো আপনারা ছড়ে যাচ্ছেন, ভাই আল্লাহ না করুক, এই ভিসা কিংবা আপনাদেরকে ডেকে নিয়ে যদি ওখানে অপদস্থ অপমান করে, সেক্ষেত্রে কী দাঁড়াবে? যাই হোক, সেদিকে যেতে চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ভারতের ভিসা, ট্যুরিস্ট ভিসা খুলে গেছে বাংলাদেশের জন্য। আপনারা জানেন সেখানে ভারতের অনেক উচ্চতন কর্মকর্তাগুলো এসে মাননীয় রাষ্ট্রপতির কাছে হচ্ছেন, সেই নথিগুলো দিয়েছেন, সব কিছু ঠিকঠাক করেছেন। বাট ঝামেলা যেটা ভাবছে, ভাই একটা দেশে তোমরা যাবা কিংবা আপনারা যাবেন, যেতেই পারেন, এখানে যাওয়ার জন্য কিছু নেই। বাট এই লেভেলের মানে একদম পঙ্গপালের মতো, মানে এক একজনের স্টেটমেন্ট কেনাকাটা, মানে নানা রকম যা মুখ দিয়ে এসেছে তাই বলতেছেন। আপনার দেশে, এই বাংলাদেশে কি চিকিৎসা একেবারেই হচ্ছে না? বাংলাদেশে কি কিছুই নেই? মানে আপনার কিছু কিছু লোকের কথাবার্তা এমন অদ্ভুত, এমন উইয়ার্ড, মনে হচ্ছে যে তাহলে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন কেন? তাহলে আপনি বাংলাদেশের মানে সিটিজেনশিপ কিংবা নাগরিক হিসেবে আছেন কেন? আপনার দেশ থেকে চলে যান, আপনি দেশ থেকে চলে যান। আপনি যেভাবে আপনার দেশের থেকে দেশেরটা পরে আপনারা যেভাবে ভিন দেশের প্রশংসা করছেন, এটা তো লজ্জাজনক। লজ্জা করে না? মানে শরম লজ্জার কি মাথা খাইয়া ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন নাকি? ভারত যাবেন না, কোথায় যাবেন সেটা পরে। আমি নিজেই তো ইন্ডিয়া যাই, আমি নিজেই কয়েকবার, আমার কিন্তু মাল্টিপুল ভিসা আছে, যে সেদিকে যেতে চাই না। তো আমি নিজেও তো কয়েকবার ইন্ডিয়া আমি যাই, প্রায় সময় যাই। বাট তার মানে তো এই না যে আমি ভাই আমার যেতে হবে, মানে কি আমি কি, মানে এটা কি কোনো কথা? যেভাবে পঙ্গপালের মতো মানুষজন ছুটছে, মানে মনে হচ্ছে যে তাদের ঈদ লাগছে। ভারতের ভিসা খুলে গেছে মানে ঈদ লাগছে। একটাবার চিন্তা করে, এই যে অতি উৎসাহিত, এই যে অতিরঞ্জিত দেখাচ্ছেন না, এটার মানে হিতের বিপরীত যেন না হয়। সকল কিছু এনশিওর হয়ে দেন তারপরে যান। ভারত যাবেন, কেন যাবেন না? আপনাদের ভারতে অনেক কিছু আছে, কেনাকাটা করতেছেন, শপিং করতেছেন। বাংলাদেশে বাজার ছোট, ওই যে ভারতের কিছু ছ্যাঁচড়া, কলকাতার কিছু ছ্যাঁচড়া ছোটো লোকগুলো বলতেছে না যে বাংলাদেশে কিচ্ছু নাই। সো তার প্রুফটা আসলে আপনারা দিচ্ছেন যে ওই ছ্যাঁচড়ার সঙ্গে বেসিক্যালি আপনারা নিজেরাও ছ্যাঁচড়া, ওই ছোটো লোকের সঙ্গে আপনারা নিজেরাও ছোটো লোক হচ্ছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, যাবেন কি যাবেন সেটা আপনাদের বিষয়। বাট নিজের দেশটাকে আগে প্রায়োরিটি দেন, নিজের দেশটাকে আপনি ভালোবাসেন। যেই দেশ থেকে আপনার রিজিক হয়, যে দেশ থেকে আপনার স্যালারি হয়, যে দেশ থেকে আপনার আর্নিং হয়, সে দেশ নিয়ে মানে উল্টাপাল্টা কথাবার্তা সাবধানে বলবেন। যেভাবে বলছেন এটা ওয়ান কাইন্ড মানে দেশ, আপনি আপনার দেশকে ছোট করলেন। বাংলাদেশের চিকিৎসা না, বাংলাদেশে কি চিকিৎসা হয় না এখন? বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়ন কিন্তু সিরিয়াসলি বলতে হবে যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, উনি কিন্তু ভালোভাবেই ঘটাই দিয়ে গেছে। চমৎকার হচ্ছে চিকিৎসা খাতের উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা খাতে উনি উন্নয়ন করার চেষ্টা করছে। যে যেভাবে হোক উনি ক্ষমতাচ্যুত হয়েছে, যেটাই হোক গেছে, উনি যাক, উনি আবার আসবেন কি আসবেন সেটা ওনাদের ব্যাপার। যেই আসবে ভাই, আমার কথা হচ্ছে সরকার যেই আসুক, দেশের হয়ে যে কাজ করবে তার পক্ষে আমরাই থাকবো। সিম্পল একটা ব্যাপার, আমরা দেশের সাধারণ মানুষ। সো যাই হোক, প্রিভিয়াস গভর্নমেন্ট কিন্তু সত্যি কথা বলতে মেডিকেল খাতে ভালোই ইনভেস্ট করছে। তো প্রচুর 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 বাংলাদেশে তো প্রচুর চিকিৎসা খাত আছে। এরকম কথা বলার আগে নিজের বেহায়া বানানো একটু বন্ধ করেন। যেভাবে ছুটতেছেন মনে হচ্ছে যে ঈদ লেগে গেছে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভারত যাবেন না চান্দা যাবেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ হাফেজ।